ছেলে দুইটা একে অপরের প্রেমিক প্রেমিকা, কথা বোঝেন? ছেলে দুইটা একে অপরের প্রেমিক প্রেমিকা, এটা সমকামী। সাগর দেখছে, সাগরের কিছু বলার নাই। সমুদ্র যদি কথা বলতে পারতো তাহলে দেখতে। সমুদ্র দেখছে ওর সামনে ন্যাংটা হয়ে নগ্ন হয়ে মেয়েরা এসে গোসল করছে। ওই সাগর কার সৃষ্টি? সাগরের প্রাণ নাই, ওর জীবন আছে না? সাগর কথা বলতে পারবে? সাগর কথা বলতে পারবে? আল্লাহ পাক যদি হুকুম দেন কথা বলতে পারবে না? সাগরের নিচে আছে আগুন। সাগরের নিচে কি আছে? আগুন। এই সমুদ্র দেখলে একটা আয়াত মনে পড়ে, কিয়ামতের দিন এই সমুদ্রে আগুন লেগে যাবে। কিয়ামতের দিন এই পুরো সমুদ্রে আগুন লেগে যাবে। তাহলে চিন্তা করেন কিয়ামত কত ভয়াবহ হবে। সাগর কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি আল্লাহ তাসবিহ পাঠ করে, সবারই প্রাণ আছে। সমুদ্র যদি কথা বলতে পারতো দেখতেন কি বল, সমুদ্রের সামনে কত কি হচ্ছে। ও বেচারা আল্লাহ পাকের আদেশ ফলো করে যাচ্ছে। তো এই যে বেহায়াপনা, অশ্লীলতা, নোংরামি, সমকামিতা, ব্যভিচার, এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে বিয়ে করতে হবে। এই জন্য পিতা মাতাদেরকে বলবো যে সন্তানদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করেন, এতে করে চরিত্র হেফাজতও থাকবে। তখন তার কাছে এইসব নোংরা মেয়েদেরকে আকর্ষণীয় কিছু মনে হবে না, কারণ তার ঘরে পবিত্র স্ত্রী আছে, সমস্যা নেই। তার প্রবৃত্তি নিবারণ করার একটা জায়গা তো আছে, এই আর কি। আর বাকি যে বিষয়গুলো আছে, হারাম অ্যাফেয়ার্স বলেন, পর্নোগ্রাফি বলেন, নিজের উপর জুলুম বলেন, এগুলোর খারাপ পরিণতি আছে। এগুলোতে লিপ্ত হবেন না, ইহকাল পরকাল উভয়টাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন। পরিচিত মহিলার কোনো পোস্ট বা ছবি আপলোড দেওয়া যাবে কিনা? মহিলাদের ছবি আপলোড দিতে যায় না। আমি তো বলি নিজের ছবিও আপলোড দেওয়া উচিত না আসলে আমাদের, তারপর দিয়ে ফেলি আমরা। এতে করে চোখ লাগে, মানুষের চোখ লাগে, বদনজর লাগে। আর এই ছবি মূর্তির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সেলফি একটা রোগে পরিণত হয়েছে এখন। ছবি তোলা, সেলফি ওঠানো, এগুলো একটা মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে এখন। আসলে এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটা এগুলো কম করে।